আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন: বিউটি পার্লার বানানো ও রূপচর্চার জন্য সেখানে যাওয়া কতটুকু শরীয়ত সম্মত? বিউটি পার্লার বানানো ও রূপচর্চার জন্য পার্লারে যাওয়া কতটুক শরীয়ত সম্মত? উত্তর: বিউটি পার্লারে যদি শরীয়ত বহির্ভূত কোনো কার্যকলাপ না হয় এবং পর্দাশীল মহিলা দ্বারা পরিচালিত হয় তাহলে বিউটি পার্লার বানানো জায়েজ আছে। তদ্রূপ মহিলা নিজ স্বামীকে খুশি করার জন্য শরীয়তের গণ্ডি থেকে সাজসজ্জার জন্য বিউটি পার্লারে আসারও অনুমতি রয়েছে। তবে বর্তমান বিউটি পার্লারগুলোতে শরীয়ত বহির্ভূত কাজ ভরপুর বিধায় বিউটি পার্লারে যাওয়া ও পার্লারে স্থাপন কোনোটাই ঠিক নয়। প্রশ্ন: মুখমণ্ডল বা অন্যান্য অঙ্গের সৌন্দর্য ধরে রাখার জন্য সার্জারি করা জায়েজ আছে কি? উত্তর: মানুষের পুরো দেহ আল্লাহ তাআলার আমানত। সার্জারির মাধ্যমে তাতে পরিবর্ধন মানে তার সৃষ্টির মাঝে বিকৃতি সাধন, যা আমানতের খিয়ানত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি অভিশাপ দিয়েছেন। তাই শুধুমাত্র সৌন্দর্য ধরে রাখা ও ফ্যাশনের উদ্দেশ্য মুখমণ্ডল সহ অন্যান্য অঙ্গের সার্জারি করা জায়েজ হবে না। প্রশ্ন: সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্য প্লাস্টিক কিংবা কসমেটিক সার্জারি করা যাবে কি? উত্তর: সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্য প্লাস্টিক কসমেটিক কোনো সার্জারি জায়েজ নয়, কারণ এর দ্বারা আল্লাহ প্রদত্ত স্বাভাবিক সৌন্দর্যের উপর হস্তক্ষেপ করা হয়। তবে শরীয়তের কোনো অঙ্গ যদি স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত হয় বা দৃষ্টিকটু লাগে তাতে প্লাস্টিক সার্জারি করা যাবে। শরীরের কোনো ভাঁজ যদি বয়সের তুলনায় অস্বাভাবিক কুঁচকে যায় বা আপাত মসৃণ স্থানে অবাঞ্ছিত লোম গজায় তাহলে কসমেটিক সার্জারি করা যাবে। প্রশ্ন: ক্রিম, স্নো ইত্যাদি দিয়ে মুখমণ্ডল, তিলক, মেস্তা, জন্মদাগ ইত্যাদি দূর করা জায়েজ আছে কি? উত্তর: হ্যাঁ, করা যাবে। পবিত্র মেডিসিন দিয়ে মুখের তিলক, মেস্তা, জন্মগত দাগ দূর করা দোষের কিছু নয়। প্রশ্ন: মহিলারা সৌন্দর্য বৃদ্ধির জন্য স্বামীর অনুমতিতে বা নিজ ইচ্ছায় ভ্রু চিকন করতে পারবে কি? এমনইভাবে শরীরের যে কোনো স্থানের পশম যেমন হাত, পা ও গলার পশম কাটতে পারবে কি? উত্তর: ফ্যাশন বা সৌন্দর্য বৃদ্ধির জন্য ভ্রু চিকন করা বা কাটা জায়েজ নেই, কেননা হাদিস শরীফে এ ব্যাপারে অভিশাপ এসেছে। তবে যদি ভ্রু চুল বিক্ষিপ্ত বা বেশি মোটা হয় তাহলে স্বামীর অনুমতিতে বা তাকে খুশি করার জন্য ভ্রু চিকন করার অবকাশ আছে। তবে আর গুপ্তাঙ্গের লোম, বগলের পশম, মুছ এবং এক মুষ্টির অতিরিক্ত দাড়ি ব্যতীত শরীরের অন্য কোনো পশম কাটা পুরুষ মহিলার উভয়ের জন্য অনুত্তম। প্রশ্ন: বড় নখ রাখার শরীয়ী বিধান জানতে চাই। উত্তর: নখ বড় রাখা জায়েজ নয়। উত্তম হলো প্রত্যেক সপ্তাহে অন্তত একবার কাটা, না পারলে 15 দিনে একবার, তাও না পারলে 40 দিনে অবশ্যই একবার কাটতে হবে। 40 দিন থেকে বেশি হলে মাকরুহ তাহরিমি হবে। প্রশ্ন: নীলফালিশ ও প্রশ্ন: মেয়েদের হাত, পা ও বয়স্ক মহিলার মাথার পাকা চুল মেহেদি লাগাতে পারবে কি? উত্তর: হ্যাঁ, মেয়েদের হাত, পায়ে ও বয়স্ক মহিলাদের মাথায় পাকা চুলে মেহেদি লাগাতে পারবে। প্রশ্ন: দাড়িতে মেহেদি লাগানো যাবে কি? পুরুষের সাদা দাড়ি বা পাকা চুলে মেহেদি লাগানো জায়েজ আছে কি? উত্তর: হ্যাঁ, পুরুষের সাদা দাড়ি ও পাকা চুলে মেহেদি লাগানো জায়েজ আছে। ফিকহি বিশারদরা এটাকে উত্তম বলেছেন। প্রশ্ন: পুরুষেরা কালো সুরমা ব্যবহার করতে পারবে কি? উত্তর: সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে কালো সুরমা ব্যবহার মাকরুহ, তবে চিকিৎসা বা দৃষ্টি শক্তি বৃদ্ধির জন্য ব্যবহার করলে কোনো অসুবিধা নেই। প্রশ্ন: মুসলমান মেয়েদের জন্য সিঁথিতে সিঁদুর দেওয়া কতটুকু শরীয়ত সম্মত? উত্তর: কোনো মুসলমানের জন্য মুসলিমের ধর্মীয় প্রতীক গ্রহণ বৈধ নয়, আর সিঁথিতে সিঁদুর দেওয়াটা হিন্দু নারীদের ধর্মীয় প্রতীক, সুতরাং কোনো মুসলমান মেয়ের জন্য তা বৈধ হবে না। প্রশ্ন: পারফিউম ব্যবহার শরীয়ী বিধান কি? উত্তর: পারফিউমে যদি আঙ্গুর, খেজুর বা কিশমিশ দ্বারা তৈরি অ্যালকোহল না থাকে তাহলে তার ব্যবহার জায়েজ, আর এ জাতীয় অ্যালকোহল থাকলে জায়েজ নয়। উল্লেখ্য, অ্যালকোহল কি দিয়ে তৈরি তা কোম্পানি ওয়েবসাইট থেকে জেনে নেবেন। প্রশ্ন:
গরমে অধিক ঘামে শরীর ও কাপড় খুব দুর্গন্ধ হয়ে যায়, যা শুধু গোসল ও কাপড় পরিষ্কার দূর হয় না। এমত অবস্থায় দুর্গন্ধ দূর করার জন্য বডি স্প্রে বা অন্য কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে কি? উত্তর, স্প্রেতে সাধারণত অ্যালকোহল থাকে, তাই দেখতে হবে তার উপাদান কি কি দিয়ে। যদি আঙ্গুর, খেজুর বা কিশমিশ দিয়ে তৈরি হয় তাহলে এমন অ্যালকোহল মিশ্রিত স্প্রে ব্যবহার করা বৈধ হবে না। আর যদি বিভিন্ন জাতীয় অ্যালকোহল দিয়ে তৈরি হয় তাহলে ব্যবহার করা যাবে, তবে সতর্কতামূলক স্প্রে ব্যবহার না করাই উত্তম। আর বর্তমানে এ জাতীয় অ্যালকোহল মুক্ত সুগন্ধি বডি স্প্রে পাওয়া যায়, সুতরাং যাচাই করে কেনা চাই। প্রশ্ন, বর্তমান সময়ে বাজার যে সব সেন্ট পাওয়া যায় তা ব্যবহার করে নামাজ পড়া যাবে কি? উত্তর, সেন্টে সাধারণত অ্যালকোহল বা স্পিরিট মিশ্রিত থাকে, আর তা যদি আঙ্গুর, খেজুর বা কিশমিশ দিয়ে তৈরি হয় তাহলে তা ব্যবহার করা হারাম। এগুলো এক দিরহামের চেয়ে বেশি ব্যবহার করা নামাজ পড়লে নামাজ হবে না। পক্ষান্তরে তাতে মিশ্রিত অ্যালকোহল যদি এই তিনটা ছাড়া ভিন্ন কোনো বস্তু দিয়ে তৈরি করা হয় তাহলে তা জায়েজ আছে। এমত অবস্থায় নামাজ যদিও নামাজ সহি হবে, তবে বর্তমানে যেহেতু আতর ও অ্যালকোহল মুক্ত সুগন্ধি পাওয়া যায় সেগুলাকে ব্যবহার করা চাই। প্রশ্ন, মহিলারা অলংকার পরার জন্য নাক কান ছিদ্র করতে পারবে কি? উত্তর, হ্যাঁ, অলংকার পরার জন্য নাক কান ছিদ্র করতে পারবে। প্রশ্ন, মেয়েদের জন্য বাজনা বিশিষ্ট অলংকার ব্যবহার করা জায়েজ আছে কি? উত্তর, না, মেয়েদের জন্য বাজনা বিশিষ্ট অলংকার যেমন নূপুর, হাত পায়ের কড়া ইত্যাদি ব্যবহার করা জায়েজ নাই। তবে স্বয়ং অলংকার যদি বাজনা না থাকে এবং চলার সময় একটা আরেকটার সঙ্গে লেগে শব্দ হয় তাহলে জায়েজ আছে, তবে হাঁটার সময় স্বেচ্ছায় এভাবে শব্দ করা সমীচীন নয়। প্রশ্ন, মহিলারা মহিলারা নাইলন, প্লাস্টিক ও কাচের চুড়ি ব্যবহার করতে পারবে কি? হ্যাঁ, তারা নাইলন, প্লাস্টিক ও কাচের চুড়ি ব্যবহার করতে পারবে। প্রশ্ন, ঝিনুকের তৈরি মালা ব্যবহার বা ঘরে সাজিয়ে রাখা যাবে কি? উত্তর, হ্যাঁ, ঝিনুকের তৈরি মালাও ব্যবহার করা ও ঘরে সাজিয়ে রাখা যায়, তবে কোনো প্রাণীর আকৃতি বানিয়ে রাখা ব্যবহার করা বৈধ হবে না। প্রশ্ন, মুসলমানের জন্য আংটি ব্যবহার করা সুন্নত কিনা, আর সুন্নত না হলে আংটি ব্যবহারের শরঈ হুকুম কি জানতে চাই। উত্তর, পূর্ব যুগে বিচারক ও বিশেষ ব্যক্তিদের সিল মোহরের কাজের স্বার্থে আংটি ব্যবহার সুন্নত ছিল। বর্তমান বিকল্প ব্যবস্থা থাকায় আংটি ব্যবহারের সেই প্রয়োজনীয়তা আর বিদ্যমান নেই, আর তাতে শরঈ তেমন কোনো প্রতিবন্ধকতাও নেই। মহিলারা যে পরিমাণ ইচ্ছা ব্যবহার করতে পারবে, তবে পুরুষের জন্য 4.50 মাসা অর্থাৎ 404.37 গ্রাম 6 আনা পরিমাণ রূপার বেশি ব্যবহার বৈধ নয়। পুরুষ মহিলা কারো জন্যই লোহা, পিতল, অ্যালুমিনিয়াম জাতীয় কোনো ধাতব পদার্থের আংটি ব্যবহারের অনুমতি নেই, তবে হীরা ও আকিক পাথরের আংটি ব্যবহার করা যাবে। প্রশ্ন, ছেলেরা হাতে ব্রেসলেট পরতে পারবে কি? তাতে যদি প্রাণীর ক্ষুদ্র ছবি অঙ্কিত থাকে তাহলে নামাজ সহিহ হবে কি? উত্তর, না, ছেলেদের হাতে ব্রেসলেট পরতে পারবে না। ব্রেসলেটে অঙ্কিত ক্ষুদ্র ছবি নিয়ে নামাজ পড়লে নামাজ সহি হয়ে যাবে বটে, তবে মাকরুহ তাহরিমি হবে। প্রশ্ন, মেয়েদের জন্য হিল জুতা পরা জায়েজ হবে কি? উত্তর, হিল পরা জায়েজ হলেও না পরাই উত্তম, কারণ বর্তমানে এই সব জুতা অশ্লীল ও নিকৃষ্ট মেয়েদের পছন্দের বস্তু। এইরূপ নারীদের সাদৃশ্য গ্রহণ করা থেকে বিরত থাকা চাই। প্রশ্ন, বিয়ে শাদী ও বরকতময় রজনীতে উপলক্ষে কখনো কনসার্ট এবং রং বেরঙের আলোকসজ্জা করা হয়, এরূপ আলোকসজ্জার বিধান কি? বিয়ে শাদী অনুষ্ঠান ও বরকতময় রজনী যেমন শবে বরাত ও শবে কদর, রবিউল আউয়াল ইত্যাদি উপলক্ষে কনসার্ট ও রং বেরঙের যে আলোকসজ্জা করা হয় তা অপব্যয়ের অন্তর্ভুক্ত, বিধায় তা নাজেজ। সর্বোপরি এটা বিজাতিদের কুপ্রথার অনুসরণী, তাই ধর্মপ্রাণ মুসলমানদের এগুলো থেকে বিরত থাকা কর্তব্য। প্রশ্ন, বিশেষ কোনো দিবসে মসজিদ আলোকসজ্জা করার বিধান কি? উত্তর, বিশেষ কোনো দিবসে সোয়াব মনে করে বা সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে অপ্রয়োজনীয়তা আলোকসজ্জা অপচয় ও অপব্যয়ের শামিল, তবে মুসল্লিদের অধিকতর দরুন প্রয়োজন মতে আলোর ব্যবস্থা করার কোনো অসুবিধা হবে না।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।